রাত পোহালে বিশ্ব নবীর আগমন। ও নবী, তুমি জন্ম হয়েছিলে 12ই রবিউল আউয়াল শুভ সাদেকে। নবী গো, তোমার মাথার চুল ছিল সোনালী রঙে লাল। সুবহানাল্লাহ বলবেন না? নবী গো, তোমার 2 চাওয়ালে দাঁতে ভরা ছিল। নবী গো, তোমার ভুরুটা জোড়া ছিল। নবী গো, নাড়ি কাটা অবস্থায় তুমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছ। নবী গো, তোমাকে সবাই দেখতে গেল, আমার কপালে জোটেনি। আমি মঙ্গলবার যেতে পারিনি, বুধবার যেতে পারিনি, বৃহস্পতিবার গিয়ে দেখি একটা দোলনার ওপরে তুমি শুয়ে আছো। আকাশের চাঁদ যেন দোলনার ওপরে নেমে এসেছে। আমি দেখতে পেলাম দোলনাটা দোলা খায়। কে জানো দোলনাটা নড়া দেয়, দুলছে মাতর কে দোলায়। নূরেরই বেশে কোন বাগানের ফুল রে মাতর ফুটেছে গাছে। ও আল্লাহর হাবিব গো, সেই থেকে আমার কলেজায় একটা দাগ পড়ে গিয়েছিল। আমার বাড়িতে তুমি খাটলে নৌকার চাকর দুম্বার পাল। দ্বিতীয় দাগ পড়লো, তৃতীয় দাগ পড়লো, কাবা শরীফে তুমি আল আমিন উপাধি হলে। কিন্তু তুমি একজন উটের রাখাল। লোকে টিটকারি করবে কি করে তোমার সম্মান বাড়াইতে হয়, তাই আমার ব্যবসার সেক্রেটারি তোমাকে বানালাম। বিশ্ব নবী গো, আমি এই জন্য বিয়ের প্রস্তাব তোমাকে দিয়েছি। নাম্বার 2, আল্লাহর নবী বললেন, খাদিজা আমার 2 নম্বর কথা, আমার বাড়ি থেকে 5.5 মাইল দূর পাহাড়টার নাম হলো হেরা। সেই পাহাড়ের গুহায় আমি করি আরাধনা। খাদিজা গো, আমার মাওলার ধ্যান করি। আমি সব সময় তোমার বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারবো না। তুমি কি বিরক্ত বোধ হবে না? খাদিজা বলল না। নাম্বার 3, আমি তোমাকে দামি কাপড় দিতে পারবো না, দামি জামা কাপড় দিতে পারবো না। যে পোশাকটা আমি তোমার জন্য আনবো, সেই পোশাকে তোমাকে খুশি হতে হবে। নাম্বার 4, তোমার কয়েক হাজার উট আছে, দুম্বা আছে, 11টা চাকর আছে, 9টা চাকরানি। তোমার খেজুরের বাগানের চিন্তা করবে না, উটের চিন্তা করবে না, দাসীবাদীর চিন্তা করবে না, আমার ভালোবাসবে। আমাকে যদি তুমি বিবাহ করতে চাও, তোমার বাগান মাকান জমি জায়গা টাকা পয়সা সব আল্লাহ রাস্তায় গরিবদের মধ্যে দান করে দিতে হবে। খাদিজা বলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি তাও রাজি। আল্লাহর নবী বললেন, খাদিজা তাহলে আমিও রাজি। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের দেরহাম বাঁধা হলো, দেনমোহর বাঁধা হলো 80 দেরহাম। নবীজি 2টো উট পেয়েছিলেন, সুবহানাল্লাহ বলুন। একটা উট বাজারে বিক্রি করলেন, একটা উটে খাদিজার জামা কাপড় হলো, আর 80 দেরহাম দেনমোহর দিল। বাকি টাকা দিয়ে ওলিমা কিনে এনে বিলি করে দিলেন, খুতবা দিলেন। ওয়ারাকা বিন নফেল আর চাচা আবু তালেব বিয়ে পড়িয়ে দিলেন। 25 বছর বয়সে বিশ্বনবীর দাম্পত্য জীবন, অ্যাডাল্ট জীবন, মডার্ন। খাদিজাকে বিবি রূপে পেলেন। খাদিজার বয়স তখন 40 বছর। গোটাই মক্কার মধ্যে লোকে হিংসায় জ্বলতে লাগলো। ছি 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 ছি, খাদিজা করলোটা কি? একটা অ্যাডাল্ট যুবককে বিয়ে করলে তো ধনী, হিংসায় মানুষ মরে। খাদিজা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে ভোজ দিলেন। খানার আসরে বসিয়ে খাদিজা জিজ্ঞেস করছে, শোনো গো আরবের মেয়েরা, বেটারা বলো একটা কথা, আমি বেশি সুন্দর
না আমার মোস্তফা বেশি সুন্দর? সবাই বলল খাদিজা কার সঙ্গে কি তুলনা করছো তুমি? তোমার স্বামী হলো আকাশের পূর্ণিমার চাঁদ, আর তুমি তার কাছে কি? খাদিজা বলল বলো, রূপে গুণে আমার নবী শ্রেষ্ঠ, তাতে আমি লাভ করেছি না লস করেছি? তুমি লাভ করেছো। নাম্বার 2, আমার বয়স বেশি না মোস্তফার বয়স বেশি? বলে তোমার বয়স হলো 40, মোস্তফার বয়স হলো 25। বলে আমি 40 বছরের একজন নারী 25 বছরের যুবক পেয়েছি, জিতেছি না হেরেছি? বলে জিতেছি। বলো আমার বাপ মা বেশি ভালো না মোস্তফার বাপ মা ভালো? সুবহানাল্লাহ। বলে ওর বাপ মার সঙ্গে তোমার বাপ মার তুলনা? বলে সেদিক তো আমি জিতেছি, তাহলে কোন দিকে আমি হেরেছি? যারা গীবত করতো মুখে সুনকালি পড়লো, খাইয়ে দাইয়ে জুতো মেরে বিদায় করে দিল খাদিজা। আল্লাহর নবী তাজদারে মদিনার ফুল সজ্জা, সুবহানাল্লাহ বলুন। ও জগতের মানুষ রে, কেমন আল্লাহর নবীর ফুল সজ্জা দেখো, আর আমাদের ফুল সজ্জা কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাদিজার বাসর ঘর সাজানো হয়েছে। রাসূলুল্লাহ বাসর ঘরে, খাদিজাতুল কুবরা বাসর ঘরে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বলে ওয়াজআলনাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতন বিছাইয়ে দিয়েছি। আল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে রিপিট করে দিয়েছি। বিশ্ব নবী বাসর ঘরে, খাদিজাতুল কুবরা বাসর ঘরে। আল্লাহর নবী খাদিজার সাথে কথা বলে না, যেহেতু আল্লাহর নবী বলে এই সে খাদিজা মক্কার শ্রেষ্ঠ ধনী। আর খাদিজা নবীকে কথা বলে না, যাকে মেঘ এসে ছায়া করে, সুবহানাল্লাহ, যার নামে তরুলতায় দরুদ পড়ে, যার দোলনা ফেরেশতা দোলা দেয়, এই সেই বিশ্বের মহামানব। কি বলে সম্পর্ক করি, কি বলে মিলন বাণী, তোমাকে বলিব আই লাভ ইউ বলবো না, হ্যালো হরি বলবো, কিছু বলতে হবে তো। এ ভাই কিছু বলতে হবে কিনা বাসর ঘরে? হ্যাঁ, কি বলে মিলন বাণী, ও গো বলবো না, তুমি বলবো না, হ্যাঁ গো বলবো না, কিছু একটা বলতে হবে তো। কি বলে মিলন বাণী, তোমাকে বলিব, কি বলে তোমার গায়ে আমি হাত দেব। খাদিজা বলে কত কথা এ জীবনে রেখেছি গোপনে, এ বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। দুজন দুদিকে চুপ করে আছে। আল হায়াউ নিসফুল ঈমান, মানুষের লজ্জা হলো ঈমানের অর্ধেক। যার লজ্জা নাই তার ঈমান নাই। খাদিজা নীরব হয়ে আছে, রাসূলুল্লাহ নীরব হয়ে আছে। অনেকক্ষণ বসে থাকার পরে বিশ্ব নবীর চোখ দুটো ঘুমে ঢলে এসেছে, বলছে খাদিজা বলছে হায় হায়, পিয়াস না মানে ধোপে কা ঘাট, नींद ना माने मुर्दा का खाट, भूख ना माने झुट्टा का भात। ঘুম ঢিল বাড়ি মানে শুয়ে পড়েছে, শরীর ক্লান্ত, শুয়ে পড়বে না? খাদিজা বিশ্ব নবীর মাথাটা ধরে নিজের কোল মোবারকে টেনে নিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের অনুকম্পের ভান্ডার। আল্লাহর নবী উম্মতের কান্ডারের মাথাটা খাদিজাতুল কুবরা নিয়ে বললেন, হে রাসূল, নিদ্রার কোলে যখন ঢলে যাও নবী, এসো রাসূল আত্রিকারান্না মাথা, আমার কোলে মাথা দাও, আমার কোল মোবারক তোমার জন্য বালিশ বানাই দিলাম। আমাদের কপালে জুটেছে, ও বিবি একটু কোলটা মাথা, অত সোজা নয়, খেটে এলে গেলাম, তুমি বালিশ মাথা এদিকে, কি কপাল আমাদের।
কি ভাগ্য আমাদের, খেজুর গাছের খোঁটার থেকে মিল আমাদের, খেজুর গাছের কাঁটা পর্যন্ত। ভালোবাসার এমন গুণ, পানের মধ্যে যেমন চুন, কম দিলে লাগে ঝাল, বেশি দিলে পড়ে গাল। আরে পান খেয়ে গাল পড়ে গেছে বলো না। কি জিনিস নিয়ে আমরা বাস করতেছি আল্লাহ জানে, এমন টেढ़ির টেढ़ি তা আল্লাহ ভালো জানে। ও বাবা কথা শুনলে আরো গাল দিবে না, টেढ़ি বলছো। বড় বড় বাবু বিবির কাছে কাবু, বড় বড় বাবু ওই কলেজে পড়েছে, তাকে পাস করা খুব কঠিন। আল্লাহর হাবিব তাজদারে মদিনা বলেন, পৃথিবীর বুকে ওই ব্যক্তি উত্তম, খৈরুল কুরুনি কারনি, সুবহানাল্লাহ বলুন, যে তার বিবির কাছে উত্তম, সে সবার কাছে উত্তম। যে বিবির কাছে পাস করতে পারেনি, সে কোনো জায়গায় পাস করতে পারবে না। 3 জায়গায় পাস করা বড় কঠিন। 1 নম্বর পাস করতে হবে মায়ের কাছে, 2 নম্বর পাস করতে হবে গ্রামবাসীর কাছে, 3 নম্বর পাস করতে হবে বিবির কাছে। পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, সবাই সহজে পীর মানবে। পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না জরু, সুবহানাল্লাহ। বিবির কাছে ভালো হওয়া তো সোজা নয়, খুব হেডেক লাগবে, লাগে না? তোমার চরিত্র ধরার 1 নম্বর মেশিন হলো তোমার বিবি। ঠিক ধরে ফেলবে তুমি কোন দিকে যাচ্ছ, চোখ কোন দিকে আছে। আল্লাহর হাবিব তাজদারে মদিনার মাথাটা, সুবহানাল্লাহ বলুন। আহারে আমার বিশ্ব নবীর চরিত্র কেমন, আমার মায়েদের হওয়া কেমন, আমাদের হতে হবে কেমন। এই সিরাতুন নবী, নবীর তরিকাতে ধকে বিবির সাথে ওই রকম ব্যবহার করো, দুনিয়া জাহানে সুখী হবে। যাও জিহি অজহু, যদি ভুল করে থাকো, বিবি যদি ভুল নাও করে, যদি নিজে ভুল করে না থাকো, তবু বিবির কাছে ক্ষমা চেয়ে ভালোবাসা মিটিয়ে নিও। না তো রাগ দেখালে বালিশ বিছানা আলাদা, আল্লাহর কিরে ঘুম হবে না, হবে? সারা রাত ছটফট করবে, কি করে। ফজরের নামাজে গিয়ে নিয়াত করবে আল্লাহু আকবার, কুল আল্লাহ পড়েছে না ফালাক পড়েছে, মনে থাকবে না। 2টো সেজদা দিয়েছে না 3টে সেজদা দিয়েছে, মনে থাকবে না। সকালবেলা মুখ পেঁচার মতো হয়ে থাকবে, বলে ভাই কি হয়েছে, খুবই অশান্তি অশান্তি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন যে তোমাদের বিবিরা বেকা হাড় দিয়ে তৈরি, সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। যদি কোনো অন্যায় করে থাকে চূড়ান্ত ফায়সালা করো না, ভালোবাসার প্রেম দিয়ে তাকে জয় করে নিও। কোরআনে বলছে ওয়াল কাযিবিনা মিনাল গাইযা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বিবি যদি অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, সেই অপরাধটা ক্ষমা করে দিও, মাফ করে দিও। কাল হাসরের দিনে আল্লাহর ডাইনে, আল্লাহর সিংহাসনের ডাইনে আল্লাহ তোমাকে মহাব্বত করে বসাবে। কারণ বিবি তোমার পক্ষে জীবনের অবদান। আল্লাহর নবী তাজদারে মদিনা খাদিজাতুল কুবরার কোলে মাথা, আল্লাহর নবী খাদিজার মাথাটা টেনে নিলেন। খাদিজা মাথা নিচু করলো, আল্লাহর নবী খাদিজার চুলের উপরে নবী আমার চুম্বন দিয়ে দিলেন। খাদিজা কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া নবী আল্লাহ, ও দয়ার নবী সিরাজম মুনীর, এত জায়গা থাকতে চুমু খাওয়ার জায়গা পেলেন না, আল্লাহর নবী আমার চুলের বেনিতে কেন চুমু দিলেন? আল্লাহর নবী বললেন, খাদিজা, নারীর প্রাধান্য দিলাম তার চুলের বেনিতে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন।
রাত কেটে গেল, ভোর হয়ে গেল। কোরআনে বলছে ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ পাক বলছে ওই ফজরের কসম, লিলিময় কসম, রাতের প্রকল্প ছেড়ে দিন যখন আগিয়ে যায়, সারা পৃথিবীর মানুষ দেখলো, যা কেউ পারে। নবী বলছে তোমার নাম কি? বললো সাঈদ। দুটো উট নিয়ে তুমি চলে যাও। তোমার নাম কি? বলে আব্দুল খাবির। 10টা দুম্বা নিয়ে চলে দাও। তোমার নাম কি? ইউসুফ। লাও 5টা খেজুরের বাগান নিয়ে নাও। তোমার নাম কি? আকিল। যাও 1 বিঘে বাগান নিয়ে নাও। তোমার নাম কি? বলল আমার নাম উদুদ। যাও একটা দুম্বা, একটা গোলাম নিয়ে নাও। এইভাবে খাদিজার যত ধনরাশি গরিবের মধ্যে দান করে দিলেন, গোটাই মক্কাবাসী খুশিতে ভরে গেল। আল্লাহর হাবিবি তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর এই কৃতকর্ম দেখে মক্কার মানুষ হরে হরে চলে গেল। ওরে আল্লাহ, যা আমরা পারিনি তাই নবী পারল। এত সম্পদ পেয়ে গরিবের মধ্যে নবী দান করে দিল। আল্লাহর নবী ছিলেন বিশ্বের 1 নম্বর দানী। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন গারে হেরায় ধ্যানে বসতে লাগলেন। ধ্যান সাধনায়, প্রেম সাধনায় নবী আমার ফর হয়েছে। কুদরতের কারিশমা, কুদরতে ইলাহি। আল্লাহর নবী তাজদারে মদিনার কাছে খাদিজাতুল কুবরা খাবার পৌঁছাতেন। যেখানে উঠতে 3.5 ঘন্টা লাগে, সেইখানে খাদিজা কেমনে খাবার পৌঁছাতেন? মা খাদিজাতুল কুবরার কোল আলো করে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। তখন আল্লাহর নবী গারে হেরা নবজাত শিশুটাকে কোলে করে নেচে খাদিজা। বাম হাতে ছেলে কোলে, ডান হাতে খেজুর আর পানি নিয়ে পাহাড়ের গুহা বেয়ে উঠছেন খাদিজা গারে হেরা। মনে মনে ভাবি, আমরা উঠতে হিমশিম খেয়ে যাই গারে হেরা। আর খাদিজা কি করে উঠেছিলেন? একজন মেয়ে ছেলে কোলে বাচ্চা নিয়ে, পানি নিয়ে উঠছেন ওপরে। আল্লাহর নবী খাদিজার দিকে তাকিয়ে বলছেন, খাদিজা সালাসাতুনা লিয়ালিল ওয়াল্লাইল ওয়ান নাহার। খাদিজা গো, 3 দিন থেকে আমার খাবার তুমি আনোনি। সুবহানাল্লাহ। 3 দিন পানিও আনোনি, 3 দিন তোমার চাঁদ মুখখানা দেখিনি। খাদিজা, তোমার চেহারা খানো উস্কো খুস্কো লাগতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে মুস্কি হেসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা প্রাইজ দিতে যাচ্ছি। আল্লাহর নবী গো। আল্লাহর নবী বললেন, খাদিজা কি দিবে? সারপ্রাইজ দিবে। বলল বলো। আল্লাহর নবী বললেন, ও খাদিজা কি দিবে তুমি আমাকে? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যা হারিয়ে গেছে তাই পাবেন। সুবহানাল্লাহ। নবী বললেন, খাদিজা রে, যে যাবার চলে যায় ফিরে নাহি আসে রে। যে আধার চলে যায় তবু আবার আসে রে। খাদিজা রে, কি উপহার তুমি দেবে? যা হারিয়ে গেছে তা পাওয়া যাবে। আল্লাহর নবী বললেন, খাদিজা কি দেবে তুমি আমাকে বলো। আল্লাহর নবীকে বলছেন, বলো তুমি কি হারিয়েছো। আল্লাহর নবী বললেন, খাদিজা, পৃথিবীর সবথেকে অমূল্য সম্পদ আমি আমার মাকে হারিয়েছি। কি হারিয়েছি? মা বিনে বান্ধব নাই রে। আছে এ দুনিয়ায় খুঁজিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। কারোর ছেলে বিদেশ গেলে মার কলে যায় আগুন জ্বলে। যখন ছেলে বিদেশে যায় মার কলেজে আগুন জ্বলে না? কখন আসবে বাসা ধন মোর, আসে না কান ফিরিয়া। কি করছো সেই মায়ের লাগিয়া? বাড়ির পাশে কবর বাড়ি, কাস্তা দিয়ে যাচ্ছ,
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহুম্মা স্যার এখন ছিল একটু তো ছিল, এখন তো দেখো তো স্যার একটা কাপ ছিল ওই দাঁড়া ভাই, একটু ভোল্টেজে পানি দিই, বুঝতে পারছেন না, গরমের সময় তো ভিজে বেরিয়ে গেছে। তো দর্শক করুন আল্লাহুম্মা আমি যদি আরব হতাম। সুবহানাল্লাহ। কে বলছে কবিতা? নজরুল। কি বলছে? আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যেই পদ দিয়ে যেতেন হেঁটে আমার নূর নবী হযরত। কত আবেগ ভরা কণ্ঠে বলেছে জানেন? আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যে পথ দিয়ে হেঁটে যেতেন আমার নূর নবী। মনে বড় আশারে ছিল যাব মদিনা, কিন্তু কপালে মেলে নেই। পেরেছে? বিশ্বনবী তাজদারে মদিনায় জনাবে রাসূলুল্লাহ বললেন, খাদিজা পৃথিবীতে মা হারিয়েছি, সেই মা কি দিতে পারবে তুমি? শাড়ির আঁচল খুলে মা যায়নাব কোলে নিয়ে বিশ্বনবীর কোলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তোমার মা আমিনা দিতে পারি নাই, আমিনার মতন তোমাকে মা উপহার দিলাম। বিশ্ব নবী তাজদারে মদিনা কলেজের টুকরা পূর্ণিমার চাঁদ যায়নাবকে কোলে নিলেন, হাজার চুম্বন দিয়ে আল্লাহর নবী মা যায়নাবকে কোলে করে নিয়ে এক পা করে পাহাড়ের গুহা থেকে নেমে এলেন। বললেন, খাদিজা, সত্যিকারে আমার কলেজায় যে জ্বালা ছিল সেই জ্বালা যা ঠান্ডা তুমি দিয়েছো, মা নয় কিন্তু মায়ের রূপ আমাকে তুমি দান করেছো। এজন্য দেখবেন যাদের বড় মেয়ে আছে তারা বাপকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবেসে শাসন করে না? করে না? মেয়ের বাড়ি একবার গিয়ে দেখো, কলেজা ঠান্ডা করে দেবে আপনাকে এক সেকেন্ড। এত ভালোবাসার আবেগ। আব্বা বলে ডাকবে তা মুখটা ফাঁক করে টিপে বলবে না, বলবে? কত আদর আল্লাহ দান করেছেন। মা যায়নাবের নাম রাখলেন যায়নাব। এইভাবে দীর্ঘদিন সাধনায় আল্লাহর নবী মগ্ন হলেন। সেদিন রাত্রে লাইলাতুল কদর রাত, মাহে রমজানের মাস, বলুন নারায়ে তাকবীর। গারে হেরায় নবী তার আগের দিন ধ্যানে রত। এমন সময় গভীর রাতে কে জানো ডাকে, যা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের গুহা থেকে নেমে এসে, আল্লাহর নবী নেমে এলেন পাহাড়ের গুহা থেকে, খাদিজাকে বললেন, খাদিজা, যেখানে আমি আল্লাহর আরাধনা করি আমি আর তুমি আর আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ। কিন্তু খাদিজারে কে জানো আজ আমার নাম ধরে ডাকে। খাদিজা নবীর মাথাটা নিজের কোলরবর করে নিয়ে রসুলের পিঠে হাত বাঁধে আর হাত বোলায়, কোলে মাথা নিয়ে হাত বোলাচ্ছে, পিঠে ছাপড়াচ্ছে। বিশ্ব নবী ঘুমিয়ে গেলেন, খাররা নবীর নাক ডাকতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথাটা উঁচু করে একটা বালিশ দিয়ে দিলেন।
কালো বোরখা পরে ছুটতে লাগলেন খাদিজাতুল কুবরা ওই গভীর রাতে। ওয়ারাকা বিন নাফিলকে ডেকে বললেন, চাচা যান, চাচা যান, চাচা যান। কি হয়েছে রে মা? যে চাচা যান, আমার স্বামী, আমার হাজবেন্ড, আমার প্রিয়তম পাহাড়ের গুহায় করে আরাধনা। কে জানো আমার স্বামীর নাম ধরে ডাকে। তওরাতের পণ্ডিত ওয়ারাকা বিন নাফিল খাদিজার কপালে চুম্বন দিয়ে বলল, মা তুমি ধন্য। জোরে ও মা খাদিজা রে, মুসার কাছে এসেছিল যে জিবরিল, ঈসার কাছে এসেছিল যে জিবরিল, তোমার স্বামীর কাছে ডাক দিয়েছেন সেই জিবরিল রুহুল আমিন। তুমি গিয়ে তোমার স্বামীকে গিয়ে বলো, ভয় খেও না, যখন নাম ধরে ডাকবি মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন যেন বলে লাব্বাইক, আমি উপস্থিত আছি। রাতের গভীরে বুখারী শরীফ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি এলেন। নবী ঘুমাচ্ছিলেন। সকাল হয়ে গেল। ওয়াসসুবহি ইযা তানাফাস, কসম ওই সকালের যখন সে নিঃশ্বাস নেয়। খাদিজা কাঁচি দিয়া নবীর মুখকে ছোট করে দিলেন। সুবহানাল্লাহ। নবীর চুল কেটে দিলেন। আর আমাদের কান ধরে ধরে নাপিত এলে গেল, বুঝতে পারেন না? সেলুনে নাপতে কি করে? কান ধরে না, ইদিক ইদিক করে। নবীর চুল কেটে দিলেন কে? জোরে বলুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন 55 বছর বয়স, নবীর বয়স 40। আর আমাদের মেয়েরা হাফ ভালোবাসা নিতে পারবে না। নবীর চুল কেটে দিলেন, মুখ ছোট করে দিলেন, হাতের নখ কেটে দিলেন, সুন্দর করে আল্লাহর নবীকে সকাল বেলায় গোসল করালে। আল্লাহ বলছেন ওয়াসসুবহি ইযা তানাফাস, কসম ওই সকালের যখন সে নিঃশ্বাস নেয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে নবীকে সাজালেন, গোসল দিলেন, ভালো করে নবীকে সাবান মাখালেন, সুন্দর জামা পায়জামা পরিয়ে বিশ্ব নবীর মাথায় পাগড়ি পরিয়ে দিলেন। আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে দেখবেন পাহাড়ে উঠতে একটা মসজিদ আছে, ওইখানে গিয়ে বলেন, হে রাসূল যাও, ভয় খেও না। ও নবী যখন তোমাকে ডাকবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তখন বলবেন লাব্বাইক। খাদিজার যুক্তি শুনে, পরামর্শ শুনে নির্ভয় চিত্তে নবী আমার পাহাড়ের গুহায় গিয়ে বসলেন। ধ্যানে রত ছিলেন নবী গারে রাতে, ধ্যানে রত ছিলেন নবী গারে রাতে। ফুরকানুল হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার ধ্যানে মগ্ন। এমন সময় ডাকলি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন লাব্বাইক। এমন সময় গুহার আলো দূর হয়ে গেল, সুন্দর রশ্মিতে আলোকিত হয়ে গেল। সবুজ পাগড়ি, সাদা পায়জামা, সাদা জামা গায়ে দিয়ে আল্লাহর নবীর কাছে মানুষ রূপে একজন এলে বললেন, আল্লাহর নবীকে বললেন ইকরা, পড়ো। নবী বললেন আমি লেখা জানি না, পড়া জানি না। জিবরিলের ওই হাত দুখানা জড়িয়ে ধরে নবীর সিনা, জিবরিলের ওই হাত দুখানা জড়িয়ে ধরে নবীর সিনা। ভারে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে। ফুরকানুল হামিদ নাজেল হলো গারে রাতে। ইকরা মানে পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো ওই প্রভুর নামে যিনি সকাল দিবসের প্রভু।
খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছে রক্তর গোটা হইতে। ইকরা পড়ো ওয়ারাব্বুকাল আকরাম, যিনি মানুষকে দয়া করে, আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি মানুষকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, গারে হেরার ভিতরে জিবরিল নবীকে জড়িয়ে ধরে রিচার্জ করে দিলেন। মোবাইল রিচার্জ হয়ে গেল, আল্লাহ রসুলের মেমোরি ডাউন হয়ে গেল। জিবরিল আমিন নবীকে ছেড়ে চলে গেলেন। থরথর থরথর করে নবী কাঁপতে লাগলো। আল্লাহ বলছে, লাও আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। লাও আনজালনা, যদি নাজিল করিতাম, হাযাল কুরআনা, যদি কোরআন শরীফকে, আলা জাবালিল, কোন পাহাড়ের উপরে, লারাআইতাহু, তোমরা দেখতে পেতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম, পাহাড় নিশ্চিহ্ন হয়ে যেত, সুরমার হয়ে যেত। খাশিয়াতিল্লাহ, মহান আল্লাহর ভয়ে। সেই কোরআন নাজিল করলাম কার উপরে? নাজ্জালাহু আলা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই কোরআন নাজিল করিলাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। কিন্তু আমার নবী জবান ছিল আরবি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমার নবীর ভাষা হলো আরবি, তাই আমি কোরআন শরীফকে আরবি ভাষায় নাজিল করলাম। বিশ্ব নবী গারে হেরা থেকে নামতে নামতে থরথর করে কাঁপতেছে। হাদিসের চেয়ে নবী সোজা হাঁটতে পারে না, 4 হাত পায়ে তখন নামছেন। পাহাড়ের গুহা থেকে নেমে খাদিজার দরজার গেটে ডাকছে, খাদিজা দুখুলুল বাব জাম্বিলনি জাম্বিলনি। আরবি একটা প্রবাদ, খাদিজা দরজা খোলো, আমাকে জড়িয়ে ধরো, কম্বল দিয়ে একটু ধরো। আমাদের যখন খুব জ্বর আসে, কাঁপে, তা আমরা কি করি? লেপকাদা দিয়ে চেপে ধরি না ভাই? আল্লাহর নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা বিছানায় চেপে ধরলেন। মাথা থেকে পা পর্যন্ত কম্বলে ঢেকে দিয়েছে, এমন করে জড়িয়ে ধরেছে খাদিজা। 40 বছরের নবী, 55 বছরের মা খাদিজা, তার জড়িয়ে ধরেছে। কোরআনের ইবারত হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে। আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছেন খাদিজাতুল কুবরা। মহান আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন নারী তার স্বামীর জড়িয়ে ধরাটা আমার আল্লাহর কাছে কত প্রিয় হয়েছে, দেখেন আল্লাহর কাছে কত প্রিয়পাঠ্য হয়েছে। খাদিজাতুল কুবরা নবীকে জড়িয়ে ধরেছেন। মহান আল্লাহ রাখছেন, ইয়া হে আইয়ুহাল্লাযী আইয়ুহাল মুজাম্মিলু, ও কম্বল ঢেকে শুয়ে রাহিনেওয়ালা। আল্লাহর নবীকে ডাকলেন, আল্লাহ রসুলকে ডাকলেন। আল্লাহর নবী তাজদারে মদিনা, রাত কেটে ভোর হয়ে গেল। আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমএ পাস, বিএ পাস, আইএ পাস করে নাই। নবীকে বলছেন, নবী বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। আল্লাহর নবী বলছেন, কি বলবে বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে আসুন। বিশ্বনবী তাজদারে মদিনা কাছে এলে খাদিজা বললেন, আমার কোলে এসো। হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফালুল লিমা ইউরি। হে নবী গো,
আমার কাছে আসুন। 55 বছরের একজন নারী কোন সাইকোলজি পড়েছিল, কোন থিওরি পড়েছিল, কোন প্র্যাকটিক্যালে, কোন কলেজে পড়েছিল? খাদিজা বললেন, নবী আমার কোলের ওপর এসে বসেন। হাদিসে এসেছেন বিশ্ব নবী খাদিজার কোলের ওপর বসলেন। বলে 2 পা তুলে নেন যেন মাটিতে ঠেকে না থাকে, তাও তুলে নিলেন। বলে হে রাসূল, এইবার বলুন গারে হেরায় কি হয়েছে? আল্লাহর নবী বললেন, গারে হেরায় আমি ধ্যানে বসেছিলাম, এমন সময় একটা ডাক এলো, পাহাড় কম্পিত হয়ে গর্জন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বললাম লাব্বাইক। গোটাই পাহাড় আলোকিত হয়ে গেল, ঝলসে গেল নূরে। মাথায় সবুজ পাগড়ি, নতুন জামা পায়জামা পরে আমার দারুদেশে এসে দাঁড়িয়ে আমাকে বললেন, ইকরা, পড়ো। আমি বললাম লেখাপড়া জানি না। উনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন। আমি যখন তাড়াতাড়ি করছি, মুখস্থ করব, আওয়াজ আছে লা তুহাররিক, হে নবী তুমি তাড়াতাড়ি করো না। সুবহানাল্লাহ, আমি সেটিং করে দেব। বিশ্ব নবী তাজদারে মদিনার খাদিজা বলছেন, সেটা কি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ, রাতের বেলা আমার চোখের সামনে জিবরাইল এসেছিল, সেটা আমার চোখের সামনে ভাসছে। হাদিসে এসেছে খাদিজার পায়ের মোজা ছিল, মোজাটা খুলে ফেললেন। বলে হে নবী দেখতে পাচ্ছেন? বলল হ্যাঁ। তারপর খাদিজাতুল কুবরা এইভাবে কাপড়টা তুলে গোড়ালিটা, পায়ের এই টাকনুটা বার করে দিলেন। অমনি নবী চিল্লে উঠল, হায় 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 হায়। খাদিজা তুমি কি করলে, কি করলে? বলে কেন? বলে গত রাত্রে যে আমি স্বপ্ন দেখছিলাম, গত রাত্রে যে ছবিটা দেখেছিলাম আমার চোখের সামনে, সেইটা এখনো ভাসছিল। তুমি এক দণ্ডে কি করলে, সঙ্গে সঙ্গে সেটা মিলিয়ে গেল। খাদিজাতুল কুবরা বললেন, হে রাসূল, আমি পরীক্ষা করছিলাম আপনার কাছে জিবরাইল এসেছিল না শয়তান এসেছিল, কি বুঝলে? বলে হে রাসূল, আমি যখন পায়ের কাপড় খুললাম, যদি শয়তান হতো তো কখনো পালাতো না। তাই রহমতের ফেরেশতা নারী বেপরদা হয়ে পালায়, সেজন্য আমি পরীক্ষা করলাম। আপনার কাছে শয়তান আসেনি, জিবরিল আমিন এসেছিল। বলুন সুবহানাল্লাহ। হে দয়ার নবী, আমি পড়লাম লা 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 ই ই লা লাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজার মাথাটা নবী বুকে চেপে ধরে বললেন, খাদিজা রে, লূত নবীর বিবি স্বামীর প্রতি ঈমান আনেনি, শামাউন নবীর বিবি স্বামীর প্রতি ঈমান আনেনি, নূহ নবীর বিবি স্বামীর প্রতি ঈমান আনেনি। ও আমার বিবি রে, আমি তোর কাছে দাওয়াত দিই নাই বিনা দ্বিধায়, বিনা কবুলে। তুই যে আমার কলেমা পড়ে নিলি, বল কেমনে করলি বল? হে রাসূল, আজ 15 বছর আপনাকে বিয়ে করেছি, আপনাকে আমি চিনি, আপনাকে এবং জানি। আল্লাহর নবী এই অপেক্ষায় ছিলাম, আমি প্রথম সাক্ষী দিলাম আপনি আল্লাহর রাসূল। আল্লাহর নবী বললেন, খাদিজা ঠিকই বলছো। খাদিজা নবীর কদম মোবারক ধরে বলেন, হে রাসূল, আমার একটা অনুরোধ, আমার একটা রিকোয়েস্ট শুনেন গো নবী। মক্কার মানুষ আপনাকে সহ্য করতে পারে না, আপনার চলাফেরা মক্কার সহ্য হয় না। এক্ষুনি যদি আপনি নবী দাবি করেন, মক্কার মানুষরা আপনাকে পাগল বলে ডাকবে। আল্লাহর নবী বললেন, খাদিজা, আমি ইলেকশন করিনি, আমি সিলেকশন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমাকে বলুক আর না বলুক, আমি আল্লাহর নির্ধারিত নির্বাচিত পয়গম্বর। খাদিজা বললেন, সাব্বাশে রাসূল, আমি আপনাকে সাপোর্ট দিক। আল্লাহ নবী বলল, আজ মক্কাবাসীকে দাওয়াত দেব না। নারায়ে তাকবীর। খাদিজা তার আগেকার স্বামীর একটা ছেলে ছিল, নাম হলো আবু হালা। আবু হালাকে ডেকে বলল, শোন আবু হালা, আজ তোর নতুন আব্বা মুহাম্মদ আরবি মক্কার মানুষকে ডাক দিবে, তুই কখনো নবীর পিছু ছাড়া সরে যাবি না, বিপদে আপদে তুই রক্ষা করবি। বিশ্ব নবী তাজদারে মদিনা
মক্কা এলান করে দিলে, মক্কাবাসী আমি আল আমিন ডাকতেছি, তোমরা সাফা পাহাড়ের নিকটে চলে এসো। মক্কার জোয়ান, বুদ্ধা বনিতা, নবজোয়ান, তরুণ, ইয়াডাল মডাল সবাই ছুটলো সাফা পাহাড়ের ওপরে, যে আল্লাহর নবী আল আমিন ডেকেছেন, তোমরা চলো। সব নারী পুরুষ ভিড়ে ভিড়। বিশ্বনবী তাজদারে মদিনা প্রস্তাব দিলেন, ও মক্কাবাসী, আমি যদি বলি এই পাহাড়ের ভিতরে সোনা আছে, তোমরা কি মেনে নেবে? তারা বলল, হে রাসূল, জীবনে কোনোদিন আপনি মিথ্যা বলেননি, আপনি আল আমিন, আপনি যদি বলেন আমরা মেনে নেব। লা ইলাহা লা ইলাহা বিশ্বনবীর এই দাওয়াতে মক্কাবাসী খেপে গেল। বিশেষ করে নবীর চাচাতো ভাই নাম হলো আবু সুফিয়ান, তখন ইসলামের ঘোর দুশমন ছিল। আবু সুফিয়ান দাঁড়িয়ে বলল, তোমরা দাঁড়াও। মুহাম্মদ রাসূলকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ আরবি, তোমাকে আমরা চিনি, তোমাকে আমরা জানি, একসঙ্গে খেলেছি, একসঙ্গে বেরিয়েছি, হঠাৎ তুমি আল্লাহর নবী হলে লেখা জানো না, পড়া জানো না, আল্লাহ কাউকে নবী করতে পারল না, তোমাকে আল্লাহ নবী বানায় দিল, কি করে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো আবু সুফিয়ান, খেলার সাথী বন্ধু, তুমি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাকে গারে হেরায়, আল্লাহ পাক আমাকে নির্বাচিত করেছেন। আবু সুফিয়ান বড় বুদ্ধিমান, আরে থামো। নবীকে জিজ্ঞেস করলো, বলো তোমার আল্লাহ কটা? ওটাই কাফেরের মধ্যিকারে। নবী বললেন, আমার আল্লাহ একটা, ওয়াহদাহু লা শারীকা লা। আবু সুফিয়ান হাত তুলে বলছে, এই দেখো, আমাদের 360টা আল্লাহ, ওর একটা আল্লাহ। ভোটেও পারবে না, লড়াইতে পারবে না, হাজারের কাছে একেবারে। আচ্ছা শোনো শোনো শোনো, তোমার আল্লাহর হাত কটা? তোমার আল্লাহর পা কটা? তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহ লম্বা না বেঁটে? তোমার আল্লাহ মোটা না কালো? নানা রকম প্রশ্ন কে করছে? আবু সুফিয়ান কাফেরের পক্ষ হইতে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি উত্তরে যে সূরাটা নাযিল করলেন, সূরার নাম হলো নাবা। নাবা মানে জিজ্ঞাসা করা। মহান আল্লাহ বলছে, বলো, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইন নাযীম। ওই সমস্ত লোকেরা যারা আপনাকে প্রশ্ন করে, বড় বড় প্রশ্ন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যারা আপনার সঙ্গে তর্কে লড়ে। এই তোমার আল্লাহ কেমন বলছে না, দেখতে কেমন? কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, তারা দেখবে না, তারা শুনবে। কাফেররা বলছে, যদি দেখতে পাই তাহলে শুনে কি লাভ? আল্লাহ বলছেন, নবী ওদেরকে বলো, আলাম নাজআলিল আরদা মিহাদা। ওদেরকে জিজ্ঞাসা করো, ওদের পদতলে যে জমিনটা সমতল করে কে বিছাইছে? ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়টা কে বানায়েছে? 360টা মাবুদে বানায়েছে না কে বানিয়েছে? ওয়াখালাকুনাকুম আজওয়াজা, আর তোমাদেরকে জোড়া জোড়া করে কে বানিয়েছে? আবু সুফিয়ানের বাক্য শেষ হয়ে গেল। এবার টিটকারি মূলক বলছে, এ পাগলা হয়ে গেছে মার। আরবের দুষ্টু বালকরা
হাতে পাথর তুলে পাগল বলে নবীর ওপরে পাথর ছুঁড়তে লাগলো। আবু সুফিয়ানের উস্কানিতে নবীর ওপরে পাথর পড়তে লাগলো। আবু সুফিয়ান বড় একটা পাথর নিয়ে নবীর মাথায় যখন মারতে যাবে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা, নাম ছিল আবু হালা, নবীকে ধাক্কা মেরে সরিয়ে দিল। ওই পাথরটা এসে আবু হালার মাথায় পড়ে আবু হালার মাথা চুরমার হয়ে গেল। মার শুরু হয়ে গেল নবীর ওপরে, আল্লাহ রসুলের ওপরে পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল সাফার ওপরে। মারের গতিবেগ কমাবার জন্য ছুটে এসে দাঁড়ালেন 36 বছরের যুবক হযরতে আবু বকর সিদ্দিক আকবর। ডাক দিয়ে বলল, মক্কাবাসী, ওকে মেরো না, ওকে আমি চিনি। আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীর ওপর থেকে মার এবার সরে এসে আবু বকরের ওপর পড়তে লাগলো। আবু বকর মার খেয়ে লুটিয়ে পড়ল জমিনে, নাক মুখ দিয়ে রক্ত পড়ে। আবু বকরের চাকরের নাম ছিল মেহসেরা, ছুটে এসে বলল, শোনো, চিল্লায় বলো, শোনো, আমি আবু বকরের চাকর, আমার মামার মনিবকে মারতেছ, জেনে রেখে দিও, আমার মনিবের যদি কিছু হয় তা আমি তোমাদেরকে একটাও প্রাণে বেঁচে ফিরতে দেব না। আবু বকরের চাকরের এই অঙ্গীকার দেখে গোটাই মক্কাবাসী কেঁপে উঠল, সব পালাতে লাগলো। আল্লাহ রাসূল আমির বিন ফুহাইরিয়া, ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকরের চাকর নাম ছিল আমির বিন ফুহাইরিয়া, যখন চিৎকার করে বলল, শোনো, আমার মনিবকে তোমরা মেরেছ আবু বকর, যদি আমার মনিব মরে যায় মক্কার কোন দলপতিকে আমি বাঁচাবো না। তোমরা তো জানো আমি বিখ্যাত তীরন্দাজ, তোমরা চেনো। সবাইকে কোন দিকে পালিয়ে গেল। আল্লাহর নবীর দেহখানা নিয়ে খাদিজাতুল কুবরার বাড়িতে পৌঁছে দেওয়া হলো, আর আবু বকর সিদ্দিক আকবরকে নিয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো। আবু বকরের মা আবু বকরের মাথায় পানি দেয়, জলপটি দেয়। আবু বকর ভুল বকে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। প্রেম কাকে বলে দেখো, ভালোবাসা কারে বলে দেখো। 3 দিন পরে আবু বকরের জ্ঞান এসেছে। আবু বকরের মা ডাক দিয়ে বলল, বেটা আবু বকর, 3 দিন হলো তোর মুখে মা ডাক আমি শুনিনি। আবু বকর, একটু পানি খাবি, একটু দুধ খাবি? আবু বকর বললেন, মা, পানি খাবো, দুধ খাবো। একটা সংবাদ তুমি মা আমাকে কি দিতে পারবে? মা বলছে, কি বলছিস? কার কথা তুই জিজ্ঞেস করবি? গোটাই সম্ভ্রান্ত পরিবার, মক্কার কোন মানুষ তোর কাছে আঙুল তুলে কথা বলেনি তোর দিকে। ওই পাগলটার কলেমা পড়ে আজ পাথরের বৃষ্টি খেয়ে মাথা রক্তে লাল করে ফেলেছিস, আবার পাগলের কথা জিজ্ঞেস করছিস? আবু বকর বললেন, মা, সময় একবার আসে, দুবার আসে না। বলে, কেন? বলে, আবু বকরের মা বলছেন, কি হয়েছে বল? বলে, আল্লাহর কসম করে বলছি মা, সত্যি করে বলো, ওরা আল্লাহর নবী মরে গেছে না বেঁচে আছে? আবু বকরের মা টিটকারি দেয়। আবু বকর বলছে, মা, অতক্ষণ এক ঢোক পানি তোমার আবু বকরের গলা দিয়ে নামবে না যতক্ষণ আল্লাহর নবীর চাঁদ মুখখানা না দেখব।
আবু বকরের মা একটু বেটার প্রতিজ্ঞা দেখি নরম হয়ে গেল। আবু বকর বলছে, ও গো মা, বেদুইন নারী হালিমা দুধ খাইয়ে নবীর মা হয়ে গেল। ওগো আমার মা জননী, তুমি আবু বকরের মা, তোমার সম্মান বাড়বে না আমাকে যত্ন না করে এই রাতের বেলায় বিশ্ব নবীর মাথাটা যদি একবার কোলে নিয়ে বসতে, কিয়ামতের সকাল পর্যন্ত নবীর অনুসারীরা তোমার গুণগান গাইত। মা আবু বকরের মা হতে পেরেছ, নবীর মা হতে পারলে না। আবু বকরের মা অবশ্যই অবাক হয়ে গেল। লোকজননী মা, এই অন্ধকার রাতে চলো একবার আল্লাহর নবীকে দেখে আসি। মা নরম হয়ে গেল। হাদিসে এসেছে আবু বকর এক হাত রাখলেন চাকরের ওপর আমির বিন ফুহাইরার ঘাড়ে, এক হাত রাখলেন মায়ের ঘাড়ের ওপরে। নেংড়াতে নেংড়াতে, খোঁড়াইতে খোঁড়াইতে, ছেঁচড়াতে ছেঁচড়াতে কোন রকমে কষ্ট করে মা খাদিজাতুল কুবরার দরজার গেটে গেলে। সুম্মুম বুকমুম ওমিউম ফাহুম লা ইয়ারজুন, বলুন সুবহানাল্লাহ। হায় রে, প্রেমের আকর্ষণ দেখে নেন, প্রেমের ভালোবাসার চুম্বন দেখে নেন। দরজার গেটে আমির বিন ফুহাইরা ঘা দিল। কে? খাদিজা তুঞ্জ করল, কে তুমি? দুম্বা দিছি, ছাগল দিছি, জমি দিছি, সব দিয়েছি মক্কাবাসীকে, আর সেই মানুষটাকে ধরে মারলে তোমরা মানুষ? রাতের বেলা আশ্রয় চাইতে তাই দরজা খটখটাচ্ছ, হবে না, দূর হও। অনেকক্ষণ হয়ে গেল, আবু বকরের মা দরজায় ঘা দিল। আবার খাদিজা চিল্লায় উঠল, কে কে কে? বললাম তো দুয়ার খুলো না, খুলব না, কোনো আর আশ্রয় আমি দেব না। যার স্বামীকে মেরেছে সে জায়গা দেবে? আপনারা বলুন। অনেকক্ষণ পরে আবু বকর টাক্কর মারে। খাদিজা কি বলতে যাবে, নবী মুখে হাত দিয়ে চেপে ধরল। খাদিজা বলছে, হে রাসূল, এমন করলেন কেন? আল্লাহর নবী বলছেন, খাদিজা রে, যদি কোনো অতিথি হতো তোমার প্রথম ধামাকে সে পালিয়ে যেত, যদি কোনো মেহমান হতো তোমার দ্বিতীয় আওয়াজে সে পালিয়ে যেত। তিনবার তিনবার দরজার গেটে ঘা পড়ে, এর দ্বারাই কি তুমি বুঝতে পারো না কে এসেছে? সুবহানাল্লাহ বলুন। খাদিজা বলে, হে রাসূল, কে এসেছে? আল্লাহর নবী কেঁদে উঠে বললেন, ও আমার খাদিজা রে, আমি ঘার গন্ধ খুঁজে পাচ্ছি, আমি ঘামের গন্ধ নাকে পাচ্ছি। আমার কবরের সাথী, সুবহানাল্লাহ, আমার হিজরতের সাথী, আমার কিয়ামতের সাথী, পুলসরাতের সাথী আমার বন্ধু আবু বকর হবে। আবু বকর আর দরজার আড়ে দাঁড়িয়ে থাকতে পারল না, চিল্লায় কেঁদে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 দিন ধরে আপনাকে দেখি নাই নবী, আমার কলেজা সহ্য নাই না গো নবী, দুয়ার খোলো। খাদিজাতুল কুবরা দুয়ার খুললেন। আল্লাহর নবী জড়িয়ে ধরে বললেন, খাদিজার কুবরার সামনে আমার মা নাই রে আবু বকর। আবু বকরের মা কেঁদে উঠে বলল, বেটা, আমি তোমার জন্য মা হয়ে গেলাম। আবু বকরের আব্বা কাঁদে, হে রাসূল কেঁদো না। আল্লাহর নবী বলে, আমার মা নাই, বাপ নাই, আমার নিজের লোক ধরে আমাকে মেরেছে, আমি তো কোনো অন্যায় বলি নাই। আবু বকর, আবু বকর, তুমি যদি আমার ওই সময় কলেমা না পড়তে, আমাকে ওরা এত মার মারত, আজকে হয়তো আমার জীবন লীলা শেষ করে দিত। আবু বকর রে, এত ব্যথা পেয়েছি। যারা না জেনে মেরেছে সেটা আলাদা, যারা জেনেও মেরেছে। আবু বকর, এই পৃথিবীতে যার বাপ নাই, পৃথিবীতে যার মা নাই, পৃথিবীতে যার ছায়া বলে কেহ নাই, তার উপরেই অত্যাচার হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, বন্ধু, ইন্নাল্লাহ
মা সাবিরিন। হে নবী, নিশ্চয় আল্লাহ সবুরকারীর সাথে সাথে। হে আমার বন্ধু, তুমি ধৈর্য ধারণ করো। হে নবী, তুমি সহ্য করো। নবী গো, জয় তোমার সুনিশ্চিত হবে। হে নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রক্তকে আমি বৃথা দেব না। নবী, তোমার প্রতিকারকে কিয়ামতের মাজারে ঠিক রেখে দেব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর ইসলাম কবুল করে নিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কেউ বলেছে 8 বছর, কেউ বলেছে 11 বছর। এরই মাধ্যমে হযরত আলী, আল্লাহর নবী বললেন, আলী তুমি কি আমার কলেমা পড়ে নেবেন? আলী বললেন, হোক আমার ভাইজান, আমি আগে আমার আব্বাকে জিজ্ঞাসা করি। একটু পরে আলী এসে নবীর কাছে বললেন, আমার কলেমা পড়িয়ে নেন। নবী বললেন, আলী তুমি যে বললে আব্বাকে জিজ্ঞেস করব। আলী বললেন, হে রাসূল, যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছেন ওই আব্বার হুকুম নিয়ে পাঠায় নাই, আল্লাহ নিজেই আমাকে পাঠাইছেন। আমার ইচ্ছাগত মন আমি ইসলামে কবুল করব, সেই মাবুদকে বাপের হুকুম কেন নেব? আলী পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদীদের মধ্যে ঈমান পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে দিন ইসলামের কলেমা পড়তে লাগলো। আবু জাহেল বিচার ডেকে বসলো। দেখল, হায় রে, আমাদের দল থেকে লোক সরে যাচ্ছে, পায়ের তলে থেকে মাটি কমে যাচ্ছে। আবু জাহেল বিচার ডেকে দিল, শোনো, মুহাম্মাদের কলেমা যে শুনবে তার কানে সীসা গলিয়ে দেওয়া হবে। উমাইয়া বলল যে মুহাম্মাদের কলেমা পড়বে তার চোখ তুলে নেওয়া হবে। এইভাবে নানা রকমের কথা বলল, আবাবিন খল্প বলল। যদি কোনো মেয়ে ছেলে হয় তাকে উলঙ্গ করে কাবার গায়ে বাঁধা হবে। যদি কোনো বেটা ছেলে হয় তার লজ্জাস্থান কেটে নেওয়া হবে। নানা রকমের কড়া আইন জারি করে দিল। রাত গভীর হয়ে গেছে, সবাই নিষেধ করে দিয়েছে, কেউ আর কাবাতে যাবে না। বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা শরীফের গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাদিদুলি সুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আবু জেহেল বলল, হায় রে, আজকে তুমি নিষেধ করেছি মক্কার কেউ কোরআন শুনতে যাবে না। কোরআন শুনলে তার কানের ওপর সীসা গলিয়ে দেব, কানের ভিতরে। আমার ভয়ে কেউ যাবে না, আমি একটু শুনে আসি। এই বলে কাবা শরীফের একটা দরজার গেট, হেরেম শরীফের খুঁটির আড়ালে আবু জেহেল দাঁড়িয়ে গেল। উমাইয়া বলছে, হ্যাঁ রে, আজকে তো আমার ভয়ে কেউ যাবে না, আমি একমায় নবীর কলেমা একটু শুনে আসি। আর একটা খুঁটির আড়ালে উমাইয়া দাঁড়িয়ে গেল। আবু সুফিয়ান বলে, আমার ভয়ে কেউ তো আজ নবীর কোরআন শুনতে যাবে না। ও একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে গেল। আবু লাহাব বলল, আমার ভয়ে তো আজ কেউ যাবে না, আমি একটু যাই, এই সময় কোরআন শুনে আসি। আল্লাহর নবী কোরআন বলছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবু আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদিকুম। পড়তে পড়তে সকাল হয়ে গেছে। আবু জাহেল পালাতে পারেনি, উমাইয়া পালাতে পারেনি, আবু সুফিয়ান পালাতে পারে, আবু লাহাব ওতবা সাহেবা একে অপরের দেখে ফেলে দিল। তুমি তো বলেছিলে নবীর কোরআন শুনলে
কানের ভিতর সীসা গলিয়ে দেব। তুমি কেন এলে? রোমাইয়া তুই? বলে আমি মনে করেছিলাম একটু শুনে পালাবো, কিন্তু পালাতে পারিনি। বলে তুই? বলে আমারও ওই ব্যারামে ধরে। তুই? একজন মহিলা বললেন শোনো, কালকের তোমাদের মিটিংয়ে আমিও ছিলাম, আমি কিন্তু গোটাই মক্কায় প্রকাশ করে দেব, এরা যা বলে তাই করে না। তাহলে আবু জেহেলের কানে আগে সীসা গলিয়ে দেওয়া হোক, উমাইয়ার আগে চোখ তুলে নেওয়া হোক। কথা বুঝলেন? বলছে না 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 না, তো হবে না। মেয়েটা বললো আমি মানব না। আবু জেহেল বললো কে কাবার খুঁটিতে বাঁধ, আমাদের সব গম্ভীর ফায়েজ করে দেবে। বুড়ো মানুষকার কত চালাকি তো, দুটো ধরে গেছে। দর্শক আল্লাহুম্মা সাল্লি